আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমি আপনাদের শোনাবো একটি সত্য কাহিনী, যে কাহিনী মক্কার জ্বলন্ত বালুর উপর লেখা হয়েছিল রক্ত দিয়ে। একজন গোলামের গল্প, যার নাম বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কা। সেই সময় রাতের একজন গুঞ্জন, মোহাম্মদ নামে একজন নবী এসেছেন। তিনি বলেন, আল্লাহ এক। এক কৃষ্ণাঙ্গ গোলাম বিলাল, তার চোখে স্বপ্ন কিন্তু হাতে শেকল। মালিক উমাইয়া ইবনে খালফ, কাফিরদের নেতা। একদিন বেলাল লুকিয়ে গেলেন দারুল আরকামে, যেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন। তিনি বললেন, বলো বিলাল, লা ইলাহা ইল্লাল্লাহ। বিলালের গলা কেঁপে উঠল। তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তার চোখে অশ্রু। তিনি ফিসফিস করে বললেন, আমি মুসলমান। খবর পৌঁছে গেল উমাইয়ার কানে। সে চিৎকার করে উঠল, তুই গোলাম? তুই মুহাম্মাদের ধর্ম নিলি? বিলাল শান্ত গলায় বললেন, আহাদ, আল্লাহ এক। তখন শুরু হলো নির্যাতনের ঝড়। দুপুরে জ্বলন্ত সূর্য, মক্কার বালু লাল। বিলালকে উলঙ্গ করে শুইয়ে দেওয়া হলো। বুকে চাপানো হলো এক বিশাল পাথর। শ্বাস বন্ধ, রক্ত ঝরছে। উমাইয়া চিৎকার করে, লাতের নাম নে, উজ্জার নাম নে। কিন্তু বিলাল জিহ্বা একটাই কথা বলে, আহাদ, আহাদ, আহাদুন আহাদ। তার চোখে আকাশের দিকে। সেখানে সে দেখছে জান্নাতের দরজা খোলা। একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দৃশ্য দেখলেন। তার চোখে অশ্রু। তিনি উমাইয়াকে বললেন, বিলালকে ছেড়ে দাও, আমি তার বদলে 7 জন গোলাম দেব। উমাইয়া হাসল, না, এ আমার সম্মানের ব্যাপার। কিন্তু আবু বকর ছাড়লেন না। তিনি দিলেন 9 উকিয়া স্বর্ণ। বিলাল মুক্ত। বিলাল কাঁদতে কাঁদতে বললেন, ইয়া আবু বকর, আমি তোমার গোলাম থাকবো। আবু বকর হেসে বললেন, না বিলাল, তুমি এখন আল্লাহর বান্দা, আমার ভাই। হিজরতের পর মদিনায় মসজিদে নববী। নামাজের সময় হলো। সাহাবীরা বললেন, কিভাবে ডাকবো? কেউ বলল ঘন্টা, কেউ বলল সিংহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলাল উঠো, আজান দাও। বেলালের পা কাঁপছে। তিনি মিনারে উঠলেন। তার গলা, যে গলা একদিন আহাদ বলে কেঁপেছিল, এখন বলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিলালের আজানে জান্নাতের দরজা খুলে যায়। ভাই বোনেরা, যখন জীবনে কষ্ট আসে, চাকরি যায়, পরিবার কষ্ট দেয়, সমাজ বাধা দেয়, মনে করুন বিলালের সেই কথা, আহাদ, আহাদুন আহাদ। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে। সূরা আশ-শারা আয়াত 5। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আমরা বিলালের মতো ঈমান ধরে রাখবো ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের ঈমানকে বিলালের মতো অটল করো। কষ্টের মধ্যে ধৈর্য ধরো। হে আল্লাহ, আমাদের ঈমানকে বিলালের মতো অটল করো। কষ্টের মধ্যে ধৈর্য দাও। আখিরাতে জান্নাতুল ফেরদাউস দান করো। আমিন।